এই ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেসের একটি ফ্রি থিম দিয়ে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করব এবং থিমের যে ডেমো আছে সেটি ইম্পোর্ট করব। সো সেটা করার জন্য হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা আছে এখান থেকে হচ্ছে অ্যাপিরিয়েন্সে যাব, দেন থিমসে ক্লিক করব, দেন অ্যাড নিউ থিমস। এখানে আমরা হচ্ছে সার্চ থিমের মধ্যে আমরা যে থিমটা ইনস্টল করব সেটার হচ্ছে নাম লিখে সার্চ দিব। সো আপনারা হচ্ছে সিডনি লিখে সার্চ দিবেন অথবা পপুলার সেকশনের মধ্যে হচ্ছে আপনার সিডনি থিমটা পেয়ে যাবেন। সো আমি যেহেতু সার্চ দিয়েছি, সো সার্চের যে রেজাল্ট আছে সেখানে শো করতেছে। এইখান থেকে হচ্ছে আমি ইনস্টল করব। ইনস্টল কমপ্লিট হওয়ার পর আমাকে হচ্ছে থিম অ্যাক্টিভেট করতে বলবে। ইনস্টলেশন কমপ্লিট এবং অ্যাক্টিভেট করে নিতেছি। থিম অ্যাক্টিভ করার পরে ওয়েলকাম টু সিডনি বলতেছে। সো আমার মেনুর মধ্যে যদি হচ্ছে তাকায় তাহলে দেখবো সিডনি নামে একটি মেনু চলে আসছে আমার এই সাইটে। সো এখান থেকে হচ্ছে থিম ড্যাশবোর্ডে যাব, দেন হচ্ছে এইখানে কিছু কাস্টমাইজেশন অপশনস আছে। এইখান থেকে যদি হচ্ছে আমরা স্টার্টার টেমপ্লেটসে যাই, এখানে যাওয়ার পর আমাকে বলতেছে যে স্টার্টার টেমপ্লেটের যেই প্লাগইনটা আছে সেটা হচ্ছে ইনস্টল করার জন্য। আমি এখানে হচ্ছে ইনস্টল অ্যান অ্যাক্টিভিটি ক্লিক করব। ইনস্টল হয়ে এটা অটোমেটিক হচ্ছে অ্যাক্টিভেট হয়ে যাবে। দেন হচ্ছে আমরা যদি স্টার্টার টেমপ্লেটস উপর ক্লিক করি, সো এইখানে হচ্ছে আমাদেরকে কিছু ফ্রি টেমপ্লেট দেখাইতেছে এবং পাশে যেগুলো হচ্ছে প্রো লেখা সেটার জন্য হচ্ছে এই সিডনি থিমে প্রো ভার্সন কিনতে হবে। আমরা যেহেতু ফ্রি ভার্সন ইউজ করতেছি এর জন্য হচ্ছে ফ্রি টেমপ্লেটই আমরা ইনস্টল করব। এইখানে হচ্ছে কিছু টেমপ্লেটের মধ্যে আপনি দেখবেন যে রিকোয়ার্স এলিমেন্টর। সো এইখান থেকে হচ্ছে আপনি হচ্ছে এলিমেন্টর বিল্ডারও ইউজ করতে পারবেন যদি আপনার কাছে প্রো ভার্সন থাকে। তো আমরা হচ্ছে যেহেতু এজেন্সি ফ্রি একটা টেমপ্লেট আছে আমরা হচ্ছে এটাকে ইম্পোর্ট করব। সো ইম্পোর্টে ক্লিক করার পরে এইখানে হচ্ছে ইম্পোর্ট কন্টেন্ট, ইম্পোর্ট উইজেট, ইম্পোর্ট কাস্টমাইজার, এখান থেকে নেক্সটে যাব। এইখানে বলতেছে যে কাস্টমাইজ ইউর ইম্পোর্ট। সেখানে আমরা কাস্টমাইজে ক্লিক করতে পারি। এইখান থেকে হচ্ছে কিছু জিনিস আমরা কাস্টমাইজ করে দেন হচ্ছে যেমন হচ্ছে এখান থেকে আমরা লোগো আপলোড করতে পারি এবং সাইটের ফেভাইকন করতে পারি এবং কালার চেঞ্জ করতে পারি। সো আমরা চাইলে হচ্ছে আমাদের সাইটের যে কালারটা আছে এটাকে চেঞ্জ করতে পারি এবং টেক্সট কালার যেটা আছে টেক্সট কালার আমরা চেঞ্জ করতে পারি এবং হচ্ছে আমরা মোটামুটি হেডিংয়ের আমরা সাইটের হেডারের কালারটাও চেঞ্জ করলাম। এখন হচ্ছে
আমরা নেক্সটে ক্লিক করলে দেন হচ্ছে এইখান থেকে হচ্ছে আমাকে বলবে হচ্ছে এলিমেন্টর ইনস্টল করার জন্য, ডব্লিউপি ফর্ম ইনস্টল করার জন্য এবং নিউজ লেটারের জন্য হচ্ছে আমার এই ইমেলটা চুজ করছে। সো আমি যেহেতু নিউজ লেটার চাচ্ছি না, সো এই কারণে হচ্ছে আমি এখান থেকে এই বক্সটা থেকে চেক মার্ক উঠিয়ে নিচ্ছি, স্কিপ অ্যান্ড স্টার্ট ইম্পোর্টিং, এখানে ক্লিক করব। এইখানে বলতেছে কংগ্রেচুলেশন, ইউর ওয়েবসাইট ইজ রেডি, গো অ্যাহেড। সো আমরা হচ্ছে এখানে দুইটা বাটন পাচ্ছি, একটা হচ্ছে কাস্টমাইজ আর একটা হচ্ছে ভিউ সেট। সো আমরা এখান থেকে হচ্ছে ভিউ সেট করব। ভিউ সেট করার পরে আমাদের যে ল্যান্ডিং পেজটা আছে এটা এখানে চলে আসছে। সো আমরা হচ্ছে এখান থেকে আমাদের যেই থিমের যে ডেমোটা আছে ফ্রি, সেটা হচ্ছে সাকসেসফুলি ইনপুট করে ফেলছি এবং হচ্ছে আমার যে মেনুর পেজগুলো হচ্ছে সেইগুলো হচ্ছে ঠিকঠাক মতো চলে আসছে। আমি যদি এখন হচ্ছে ড্যাশবোর্ড থেকে অল পেজে যাই, এইখানে দেখবো যে হচ্ছে অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট, মাই ব্লগ পেজ, তারপর হচ্ছে হোম পেজ, পোর্টফোলিও পেজ, এইগুলো চলে আসছে এবং সাথে সার্ভিস পেজও আছে। আপনারা যদি এই থিমের এই রিমোট ইম্পোর্ট করেন, সো সেই ক্ষেত্রে হচ্ছে টোটাল 8টির মতো পেজ আসবে। আপনারা চাইলে হচ্ছে পেজগুলোকে হচ্ছে এডিট করতে পারেন, যেমন আমি যদি চাই আমার হোম পেজটাকে এডিট করতে পারি, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। চলে আসছে এবং ব্লগগুলো আছে সেগুলো হচ্ছে চলে আসছে। সো আমরা চাইলে হচ্ছে এখান থেকে খুব সহজে হচ্ছে যে কোনো কিছু অ্যাড বা রিমুভ করতে পারি। আপনার যদি অন্য কোনো ফাংশন বা অন্য কোনো সেকশন দরকার পড়ে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এই এলিমেন্টারি ব্লক দিয়ে ডিজাইন করে নিতে পারবেন। সো আমরা হচ্ছে এই ট্যাবটা ক্লোজ করে দিতেছি এবং আমরা আপাতত একটু কাস্টমাইজে যাব। সো আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে ক্লিক করলাম। এইখানে দেখবো যে বেশ কিছু অপশনস আছে, তার মধ্যে হচ্ছে আমরা যদি হচ্ছে আমাদের হেডারটা পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের হেডার লেআউট চেঞ্জ করতে পারি এইখান থেকে। এটা হচ্ছে জেনারেল সেকশন এবং পাশে হচ্ছে স্টাইল সেকশন আছে। এইখানে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার, সাব মেনু কালার, মেনু আইটেম হোভার, এই কালারগুলো হচ্ছে চেঞ্জ করতে পারি। ইভেন তারা হচ্ছে মোবাইল হেডারের জন্য হচ্ছে আলাদা করে হেডার লেআউট দিয়ে দিছে। সেমভাবে আমরা যদি ফুটার উইজেটে যাই, ফুটার উইজেট, এবং নিচে দেখব যে আমার যে ফুটারের যে উইজেটটা আছে সেটা হচ্ছে এখানে শো করতেছে। আমি চাইলে হচ্ছে ফুটার উইজেট এখান থেকে চেঞ্জ করতে পারি, ইভেন লেআউটটাও আমরা চেঞ্জ করতে পারি। এবং এখানে বেশ কিছু অপশন দিছে। সো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট হেডার এবং পোর্ট্রেটটা দেখলাম, বাকি জিনিসগুলো হচ্ছে আপনারা দেখতে পারেন। এখানে পারফরমেন্স, বাটনের জন্য আলাদা মেনু, এগুলো সব দিয়ে দিছে। সো আপনারা হচ্ছে এক্সপ্লোর করে দেখতে পারেন। এই হচ্ছে মোটামুটি সিডনি ফ্রি থিম। এই থিম মোটামুটি আপনি ইউজ করতে পারেন একটা নর্মাল একটা ওয়েবসাইটের জন্য। আপনি চাইলে হচ্ছে আপনার ক্লায়েন্ট প্রজেক্টও করতে পারেন সিডনি থিম দিয়ে। সো এই পর্যন্তই, আমরা হচ্ছে কাস্টমারটা ক্লোজ করে দিই।
সো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।